সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আচ্ছা, আজকে কিন্তু খুবই জি গুরুত্বপূর্ণ স্যার। ক্লাস। আজকে হচ্ছে আমরা ফাইবার কিভাবে অ্যাকাউন্ট করব সেটা দেখাবো। এখন থেকে ফাইবারের ক্লাসগুলো হবে। মনোযোগ সহকারে আপনারা দেখেন। মনোযোগ সহকারে ফাইবারের অ্যাকাউন্ট গুলা কিভাবে করবেন, একবারে নিয়ম কানুন গুলা আপনারা দেখে নেন, শিখে নেন। হ্যাঁ, তো রাব্বি, ফাইবারের অ্যাকাউন্ট আজকে জি দেখাবো স্যার, কেমন? আজকে শুধুমাত্র স্যার ক্রিয়েট দেখাবো ইনশাল্লাহ। ক্রিয়েটটা ভালো আগামী হয়। হ্যাঁ, ক্লাসে সেটআপ। জি। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসটা কাজ কম হবে কিন্তু একটু কথা বেশি হবে। ঠিক আছে? কেন এটা বললাম? প্রথমত কেননা আজকে আমরা ফাইবার সম্পর্কে একটু জানবো এবং ফাইবারের কিছু নিয়ম কানুন সম্পর্কে জানবো, এবং তার সাথে আমরা আজকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো ফাইবার ফাইবার কি? ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেস কত সালে আসে, কখন কি হয়, এটা জানার আমাদের প্রয়োজন নেই। মার্কেট প্লেসে ইতিহাস সম্পর্কে জানি আমাদের কোনো কাজ নেই। জেনে সেটা আমাদের লাভও হবে না যে ফাইবারের মালিক কে, ফাইবার কে প্রতিষ্ঠা করছে, এগুলো জেনে আমাদের কোনো কাজ নেই। সো আমরা এগুলো জানবো না। আমাদের জেনে কাজ হচ্ছে যে ফাইবারের নিয়ম, আমরা কি নিয়মগুলো অবলম্বন করলে বা কোন ধরনের নিয়ম অবলম্বন করলে আমরা ফাইবারে সেফটি ভাবে চলতে পারবো, বা আমরা সেফলি ভাবে ফাইবারে কাজ করতে পারবো। এবং আমরা কিভাবে অ্যাকাউন্ট করলে ফাইবার আমাদেরকে ভালোভাবে কি আমাদের গিগটা র্যাঙ্কিং আনবে বা আমাদের কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, তো ফাইবার একটা হচ্ছে মার্কেট প্লেস। এটাকে আমরা তুলনা করতে পারি কি জানেন, একটা বসুন্ধরা সিটি আছে না, ঠিক বসুন্ধরা সিটির মতো, মানে কি একটা শপিং কমপ্লেক্স। আচ্ছা, এখানে হচ্ছে কেন বসুন্ধরার মতো আমি তুলনা করলাম, কেননা ফাইবারে হচ্ছে এখানে কি হয়, ক্রেতা এবং বিক্রেতা, সেলার অ্যান্ড বায়ার অর ক্লায়েন্ট আসে, এসে কাজ দিয়ে আর সেলার কি করে, কাজ করে। ফাইন। সো ঠিক এটাকে আমরা তুলনা করতে পারি ঠিক বসুন্ধরা সিটির মতো। ঠিক যেমনটা বসুন্ধরা সিটিতে আপনার প্রথমত আপনি যদি কোনো ব্যবসা করতে চান বসুন্ধরা সিটিতে, তাহলে আপনাকে প্রথমত কি একটা দোকান ভাড়া নিতে হবে না, বা একটা শপের মধ্যে একটা শপ ভাড়া নিতে হবে, তাই না? সো ঠিক সেম এখানেও ধরেন আপনার একটা কি একটা হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে ফাইবারে, ঠিক সেই রকম। আচ্ছা, এখন আপনি অ্যাকাউন্ট করলেন মানে কি, বসুন্ধরা সিটিতে একটা দোকান ভাড়া নিলেন। এখন দোকান ভাড়া নিলে তো আপনার এখানে কাস্টমার আসবে না, বা কাস্টমার আসার আগে বা কাস্টমার আসে কি দেখবে, কাস্টমার কি কিনবে আপনার কাছ থেকে? আপনার কাছে তো কোনো কিছুই নেই, তাই না? তো তখন আপনার অবশ্যই আপনার দোকানে প্রোডাক্ট ঢুকাইতে হবে, বা কি প্রোডাক্ট আনতে হবে, তাই না? আনার পরেই তো কি হবে, প্রোডাক্ট যখন আপনি আনবেন, প্রোডাক্ট যখন আপনি ঢুকাবেন, তারপরেই তো আপনার সেল শুরু হবে। সো ঠিক সেম ওয়ে বা ঠিক সেম ভাবে আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে প্রোডাক্ট অ্যাড করতে হবে, মানে হচ্ছে ফাইবারে গিগ তৈরি করতে হবে। ফাইন, গিগ তৈরি করলাম। এখন গিগ তৈরি করার পর কি কি এমনি এমনি কাস্টমার চলে আসবে? আসবে না। আমাদের কি কি করতে হবে, যেন কাস্টমার আমাদের দোকানে যদি আসে, বা আমাদের বসুন্ধরা এখন যদি দোকানে কাস্টমার, যদি আমি প্রোডাক্ট রাখে দিই, এখন দোকানে কাস্টমারই আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমরা তো মার্কেটিং করতেছি না, মানে কি দোকানের আহ নাম প্রচার করতেছি না। তো অবশ্যই কি আপনাকে তখন আপনার গিগের মার্কেটিং করে আপনার গিগে কাস্টমার আনতে হবে, মানে কি ক্লায়েন্ট আনতে হবে। সম্পূর্ণ সিস্টেমটা ঠিক এই প্রসেসে রানিং আছে বা এইভাবে চলতেছে। সো আমরা যদি একটু স্ক্রিনটা শেয়ার করে এখন ফাইবারে ঢুকি, দেখেন আমি যদি ফাইবারে যাই, ফাইবারে গেলে আমাদের দেখতে পাচ্ছি অনেকগুলো গিগ শো হতেছে, এখানে সার্চ অপশন পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি। তো এখন হচ্ছে ফাইবারের ফার্স্ট অফ অল আমরা কি করব, অ্যাকাউন্ট করব যেহেতু আজকে। তো এখন অ্যাকাউন্ট করার নিয়মগুলো বা কিভাবে অ্যাকাউন্ট করলে আমরা সেফ থাকবো ফাইবারের টার্মস এবং কন্ডিশন থেকে, ফাইবার কখনো আমাদেরকে সহজে রেস্ট্রিক্টেড করতে পারবে। তো ফাইবারের যে নিয়মাবলী বা ফাইবারের যে নিয়ম কানুন, সেটার মধ্যে প্রথম নিয়ম কানুন বা ফার্স্ট যেটা নিয়ম, ফাইবার যেটা ফার্স্ট রুলস,
ফার্স্ট রুলস হচ্ছে ফাইবার টার্মস অফ সার্ভিস রিকোয়ার দ্যাট অল ইউজার্স বি অ্যাট latest 18 years of age and of legal age to form a binding contracts। এর মানে হচ্ছে আপনার একটা কি প্রথম নিয়মই হচ্ছে আপনাকে মিনিমাম 18 বছর হইতে হবে। যে ফাইবার অ্যাকাউন্ট করবে সে প্রথমত 18 বছর হইতে হবে। আচ্ছা ফাইন। এখন আপনাদের কোয়েশ্চেন হচ্ছে যে আমি তো স্টুডেন্ট, আমি এখন হয়তো বা এসএসসি এক্সাম দিয়েছি অথবা ক্লাস 9-এ পড়তেছি বা ক্লাস এসএসসি এক্সাম দিয়েছি। তো আমার তো এখন পর্যন্ত 18 বছর কমপ্লিট হয়নি, আমার 17 বছর চলতেছে, বা আমার হচ্ছে কি এনআইডি কার্ড নাই, বা আমার হচ্ছে অনেক সমস্যা। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি 18 বছর না হয় তাহলে আপনি কাজ করবেন না, আপনার ফ্যামিলি মেম্বারের একটা কারো নামে অ্যাকাউন্ট করবেন, কিন্তু কাজ আপনি করবেন। তো এই ক্ষেত্রে কি হবে, ফ্যামিলি মেম্বারের নামে অ্যাকাউন্ট করবেন মানে কি সবকিছু ফ্যামিলি মেম্বারের নামে হবে। এখন এমন না যে ছবি আপনার দিলেন আবার হচ্ছে কি নাম আপনার ফ্যামিলি মেম্বারের, পসিবিলিটি না। যদি দেন সেই ক্ষেত্রে ফাইবার থেকে আপনার রেস্ট্রিকশন দিয়ে দিবে, ফাইবার থেকে আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে, তখন আপনি কি করবেন? তখন আপনার তো কিছু করার নেই, তাই না? সো ঠিক সেম ওয়ে বা সেম কথা হচ্ছে যে আমাদেরকে ফাইবারে অ্যাকাউন্ট করার প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে 18 বছরের হইতে হবে, আমাদের এনআইডি কার্ড থাকতে হবে, আমাদের হচ্ছে মানে এনআইডি কার্ড বলতে একটা ডকুমেন্ট থাকতে হবে, তা না হলে ফাইবার থেকে যে কোনো সময় আমরা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারি। এবং দ্বিতীয়ত আমার নামে সব ডিটেলস থাকতে হবে। যেমন আমার ছবি ইউজ করলাম, আমি আমার হচ্ছে হয়তো বা আম্মুর নামে অ্যাকাউন্ট করলাম, আর এখন আমার আম্মুর নামে ছবি আমার দিচ্ছি, পসিবল না। আপনি যদি করেন সেটা আপনি সাসপেন্ড হয়ে যাবেন ফাইবার থেকে। এখন সাসপেন্ড হবেন না, আপনি যখন কাজ পাবেন তখন সাসপেন্ড হয়ে যাবেন, মানে আপনি কাজ পাবেন আনন্দ থাকবেন, আর আপনাকে ফাইবার যখন সাসপেন্ড করে দিয়ে যাবেন আপনার সব আনন্দ হতাশা হয়ে যাবে। সো রাইট নাও কথা হচ্ছে যে ফাইবারের নিয়মগুলোকে আমরা সবাই মানার চেষ্টা করবো এবং মেনে আমরা আজকে একটা ফাইবার এখন তৈরি করবো এবং নেক্সট ক্লাসে সেট আপ। সো আমাদের হচ্ছে প্রথমত একটা ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য যেটা বললাম একটা পার্সন দরকার হবে, মানে কি যে অ্যাকাউন্ট করবে তার এনআইডি কার্ড থাকতে হবে, তার হচ্ছে কি হইতে হবে, তার 18 বছর হইতে হবে, তারপরে সে অ্যাকাউন্ট করতে পারে। তা না হলে কিন্তু সে অ্যাকাউন্ট করলে পরবর্তীতে সাসপেন্ড হওয়ার ভয় থাকবে। এটা আমি বারবার বলতেছি কেন, কারণ এটা অনেকেই ভুল করেন আপনারা, তার জন্য আমি এটা বারবার বলতেছি যেন আপনারা এই মিস্টেকটা না করেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমি আমার যে হচ্ছে আমি ওর ফ্যামিলির নামে অ্যাকাউন্ট করবো, সো ফ্যামিলির নামে অ্যাকাউন্ট করলে সবকিছু যার নামে অ্যাকাউন্ট করবে তার হবে। এই একটা জিনিস মনে রাখবেন যে যার নামে আপনি অ্যাকাউন্ট করবেন ফাইবার অ্যাকাউন্ট, তার নামে ফাইবারের সব ডিটেলস A to Z অল ডিটেলস দিতে হবে আপনাকে, ঠিক আছে? যার নামে ফাইবার অ্যাকাউন্ট করবেন। সো এখন আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি কি লাগতেছে এখন আমরা সেটাতে আসি। হ্যাঁ, সো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের দরকার হচ্ছে ফার্স্ট অফ অল একটা প্রফেশনাল কি জিমেইল, যে জিমেলটা আপনার নামে হবে এবং যে ওই জিমেল দিয়ে আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়নি এমন একটা জিমেল, একেবারে ফ্রেশ জিমেল না এমনও না, মানে ওই জিমেল দিয়ে আপনি কখনো ফাইবার অ্যাকাউন্ট করেননি এই ধরনের জিমেল লাগবে। ফাইন। নেক্সট সময় দরকার হচ্ছে আমাদের একটা প্রফেশনাল ইউজার নেম, মানে কি যে নামটা দিয়ে আপনার হচ্ছে মানে কি একটা ইউজার নেম আমরা সকলে জানি যে সারা বিশ্বে মানে একটা ইউজার নেম একজনই ব্যবহার করতে পারে। সো আমরা হয়তো বা কি আমাদের নামে আমাদের এনআইডি কার্ডে যে নাম আছে সেই নাম দিয়ে তো ইউজার নেমটা পাবো না, কিন্তু আমাদের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা যেন আমাদের এনআইডি কার্ডের নামের সাথে 40% মিনিমাম ম্যাচ থাকতে হয়। 40%, কেন? কারণ হচ্ছে অনেক সময় ফাইবার ইউজার নেমটাকেও দেখে, কারণ ইউজার নেম তো অলওয়েজ, যেমন আপনার নাম কি সাপোজ আপনার নাম সাকিব আল হাসান, এখন আপনি কি, আপনি তো হচ্ছে কি আপনার একটা মেয়ের নাম দিয়ে ইউজার নেম দিবেন না নাকি? আপনি তো ওই কি সাকিব সাকিব দেওয়ার পর তার সাথে কিছু একটা অ্যাড করে আপনার ইউজার নেমটাকে অ্যাডজাস্ট করবেন। সো এইটাকে কি করে দেন, ফাইবার হাইলি রিকমেন্ডেশনে দেখ ওরা এটাকেও চেক করে, ফুল নেমটা তো চেক করে তার পাশাপাশি এটাকেও চেক করে। সো এটা অবশ্যই 40% ম্যাচ রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, 100-র মধ্যে 100। আচ্ছা ফাইন, আমরা নেক্সট যাবো। সো নেক্সট হচ্ছে আমাদের কি, নেক্সট হচ্ছে আমাদের যেই একটা আমাদের অবশ্যই কি পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং থাকতে হবে।
পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা অবশ্যই কি স্ট্রং থাকতে হবে। স্ট্রং বলতে আপনি হয়তো বা প্রথমে হচ্ছে একটা প্যাটার্ন ফলো করতে পারেন, যেমন হচ্ছে আপনি তিনটার কম্বাইন্ডে পাসওয়ার্ড তৈরি করতে পারেন। যেমন প্রথমত হচ্ছে ক্যাপিটাল লেটার, দেন হচ্ছে স্মল লেটার, দেন হচ্ছে স্পেশাল ক্যারেক্টার যেমন @ হ্যাশট্যাগ স্টার চিহ্ন এই টাইপের, এন্ড দেন নাম্বার অফ ডিজিটস। এই টোটাল কয়েকটা মিলে বা এই কয়েকটা টোটাল উপর ডিপেন্ড করে আপনি করতে পারেন। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে আমরা এখন ফাইবার অ্যাকাউন্ট করব, কিন্তু আদৌ যে আপনার জিমেল দিয়ে বা আপনি যে জিমেল দিয়ে করতেছেন সেটা আদৌ কি একবারে ফ্রেশ কিনা, মানে কি ফ্রেশ বলতে এমন না যে আপনার নতুন হইতে হবে, এটা ম্যাটার না, কিন্তু সেটা দিয়ে আদৌ কি ফাইবার অ্যাকাউন্ট করেছেন কিনা এটা কনফার্ম হওয়ার আরেকটা ওয়ে আছে, এটা এখন আমরা দেখবো। আচ্ছা, সো এটা দেখার জন্য আমরা হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবো, যে কোনো আপনার মতো যে কোনো একজন। আচ্ছা ফাইন, সো স্ক্রিন শেয়ার করার জন্য আমি প্রথমত বলে দিই, আমি একটু আগে যেই রিকোয়ারমেন্টস গুলো এখন বলবো কিছুক্ষণ, আপনি স্ক্রিন শেয়ার করে কয়েকটা রিকোয়ারমেন্টস আমি বলতেছি। প্রথম রিকোয়ারমেন্টস হচ্ছে যে আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন বেটার থাকতে হবে, ইন্টারনেট কানেকশন যেন প্রবলেম না হয়। সেকেন্ডলি, যেন কোনো ধরনের কোনো নয়েজ না আসে। অ্যান্ড থার্ড, আপনারা হচ্ছে আমি একটু আগে অ্যাকাউন্ট খোলার জন্য যে রিকোয়ারমেন্টস গুলো বললাম বা যে রিকোয়ারমেন্টস গুলো আপনাদের দরকার হবে, সেই রিকোয়ারমেন্টস গুলো অ্যাভেলেবল থাকতে হবে। যদি অ্যাভেলেবল না থাকে অযথা স্ক্রিন শেয়ার করবেন না। অ্যান্ড ফোর্থ, আপনার ছবি থাকতে হবে এবং কোড নাম্বার থাকতে হবে, মাস্ট বি। সো আপনাদের যাদের এই সবগুলো রিকোয়ারমেন্টস কমপ্লিট আছে, সো কাইন্ডলি আপনাদের স্ক্রিনটা শেয়ার করবেন, অথবা সরি স্ক্রিন শেয়ার করবেন না, হ্যান্ড রেজ করবেন। আমরা স্ক্রিন শেয়ার অপশনে যাব। সো আপনারা যারা স্ক্রিন শেয়ার করতে ইচ্ছুক আছেন হ্যান্ড রেজ করেন এখন। মানে সবারই নেট প্রবলেম, সবারই হচ্ছে নিজের নামে বা যার নামে অ্যাকাউন্ট করবেন তার কোনো ঠিক করেননি। তারপর হচ্ছে সবারই হচ্ছে কি ছবি নাই, কোড নাম্বার নাই। এটা খুবই দুঃখজনক। আপনাদের 130 জন আছেন, এতদিন যাবত কি শিখলাম আমরা বলেন? 130 জন আমরা আছি। আচ্ছা, তো আমাদের ফার্স্ট অফ অল মিস্টার রাসেল আহমেদ আছে, ওনার ছবি নাই, রিজেক্টেড। নেক্সট হচ্ছে হুমায়ুন কবির, ওনার কোড নাম্বার নাই। হুমায়ুন কবির ভাইজান, আপনি কে ওয়ান করতেছে, কোড নাম্বারটা দিয়ে দেন, আদারওয়াইজ আপনি ওয়েটিং রুমে চলে যাবেন, বের হয়ে যাবেন, আপনাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে আমাদের জুমের টিম থেকে। আচ্ছা, সো হচ্ছে নেক্সট আসা হচ্ছে মিস্টার নূরে আলম ভাইজান, আনমিউট করেন। জি আসসালামু আলাইকুম ভাই। আমাদের ওয়ালাইকুম তো এর সালাম। আগে করা হয়েছে, এর আগে তো ফাইবার অ্যাকাউন্ট করা হয়েছে। এটা কি হইব? জি না ভাইজান। ওকে ওকে, ধন্যবাদ এটার জন্য। হ্যাঁ, আচ্ছা নেক্সট। আচ্ছা অলরেডি ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি বলে দিলাম ফাইবার অ্যাকাউন্ট আছে এরকম কেউ থাকা যাবে না, হ্যাঁ। ফাইবার অ্যাকাউন্ট থাকলে তো কিভাবে ক্রিয়েট করে দেখাবো বলেন? আচ্ছা নেক্সট হচ্ছে মিস্টার বাবলু শেখ, আনমিউট করুন ভাইজান। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। সবকিছু ওকে আছে আপনার? সবকিছু ওকে আছে। ওকে। আচ্ছা আপনি অ্যাকাউন্ট কার নামে করবেন, আপনার নামে? জি, আমার নামে। ঠিক আছে, আপনার নামে জিমেল আছে? হুম, জিমেল আছে। ওকে, সবকিছু আছে। আপনার ইন্টারনেট কানেকশন ব্যাটারি আছে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করেন। এক মিনিট। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যাব প্রথমত হচ্ছে আমাদের জিমেইলে।
আপনি কোন জিমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা জিমেল আই ফার্স্ট অফ অল সিলেক্ট করেন। জি আমার জিমেল ঠিক আছে, এটাই রানিং যেটা আছে ওইটাই। ওকে, ফাইন। আপনি চলে যাবেন হচ্ছে আপনার জিমেলের যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন উপরে, বুঝছেন? হুম। জি। সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবো আমরা হচ্ছে ফাইবার লিখে। যদি আমাদের ফাইবারের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি কি চলে আসবে না ফাইবার অ্যাকাউন্টটা বা ফাইবারের মেইল চলে আসবে। ERR ডাবল আর হবে, এন্টার। পরে এন্টারে ক্লিক করেন, আপনার কিবোর্ডে এন্টারে ক্লিক করেন। ও, এটা কি জিমেল থেকে সার্চ করবো না ইয়ে থেকে, ঠিকই আছে, গুগল ঠিক আছে। থেকে? সার্চ ওকে আছে, বুঝছেন? ওকে ফাইন, আবার সার্চ করেন, মানে এন্টারে ক্লিক করেন ভাইজান কষ্ট করে। এখানে তো এন্টার নাই, সার্চ অপশন আছে শুধু। হ্যাঁ হ্যাঁ, ওইটাই এন্টার, কিবোর্ডে ওইটাকে এন্টার বলা হয়, দেখবেন অনেক সময় এখানে এন্টার লিখে আসে। এটা সার্চ করলে এটাই আসে। হ্যাঁ আচ্ছা ঠিক আমি আছে। আচ্ছা এখন বলেন। আচ্ছা আমি বলি, এখন হচ্ছে কথা যে আপনাদের যদি ফাইবারের কোনো একটা অ্যাকাউন্ট হইতো বা অ্যাকাউন্ট করতেন, অফকোর্স ফাইবার থেকে অবশ্যই একটা মেইল কি করতো, আপনাকে একটা না একটা মেইল কি পাঠাবে না আপনার অ্যাকাউন্টে? ও, সো আমরা কি দেখতে পাচ্ছি যে আপনার অ্যাকাউন্টে কোনো মেইল আসেনি ফাইবার থেকে। দ্যাটস মিন আমাদের এই জিমেল অ্যাড্রেস দিয়ে কোনো ধরনের কোনো ফাইবার অ্যাকাউন্ট করা হয়নি। হয়তো বা কোনো কখনো কখনো ভুলবশত আমরা অ্যাকাউন্ট করে ফেলি না। জি So জি এখন যদি বুঝতে ভুলবশত পারছি। অ্যাকাউন্ট করেও ফেলতাম তখনও কিন্তু কি আমাদের কি একটা মেইল আমরা রিসিভ করতাম। সো এটা হচ্ছে কি আপনার ফাইবার অ্যাকাউন্ট করেছেন কিনা এটা আমরা ফার্স্ট অফ অল চেক করে নিব। আর ফাইবার অ্যাকাউন্ট করার সময় আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব সব সময়। ঠিক আছে, সবসময় সতর্কতা অবলম্বন করে আমরা ফাইবারে কাজ করব, ঠিক আছে? ঠিক আছে ভাই। সো আপনি হচ্ছে যেটা করবেন, আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফাইবার প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ফাইবার লিখে সার্চ করেন, এরপর ফাইবারটাকে ইনস্টল করে নেন। এটাই তো না? জি জি, ওটাই। ওপেন করেন। হয়েছে। জি ওপেন করেন। ফাইন, আমরা ওপেন করার পরে এখানে যেমন হচ্ছে বিকাম আর সেলার অপশন, বিকাম আর সেলার। এখানে চাপ দেবো, হ্যাঁ, বিকাম এস আর সেলার। সেলার অন্য কোথাও ক্লিক করবেন না, আমি যেখানে বলি একটু সময় নিয়ে না বুঝতে বলবেন আচ্ছা প্রয়োজনে ক্লিক করবেন, ঠিক আছে? ঠিক কন্টিনিউ, আছে ভাইয়া। কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা এখন এখানে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো অপশন আছে তাই না? এখানে এখানে হুম। কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, সাইন আপ উইথ ইমেল, অনেকগুলো আছে। এখন যদি আমরা কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করি তাহলে আমাদের সমস্যা হবে কি জানেন? আপনার এটা দিয়ে করলে অটোমেটিকলি মানে হচ্ছে আপনার আমাদের গুগল অ্যাকাউন্টে মানে কি আমাদের জিমেলে অনেক সময় আমাদের ছবি নাম এগুলো থাকে না। জি সো আমরা একটা খেয়াল করবো এগুলো কিন্তু ভুলও থাকে অনেক সময় আমাদের। সো আমরা যদি কন্টিনিউ গুগল বা কন্টিনিউ ফেসবুক দিয়ে করি, সো সেই ক্ষেত্রে কি আমাদের ফেসবুক বা জিমেলে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় অটোমেটিকলি। সেই ক্ষেত্রে আমরা কাস্টমাইজ আমাদের লিঙ্কটাকে কাস্টমাইজ করতে পারি না, মানে প্রোফাইলের লিঙ্কটাকে, এগুলাকে অনেক কিছু সুবিধা আমরা পাই না। সব থেকে বেস্ট হয় কি আপনার অ্যাকাউন্টটা কি করা বলুন তো? ইমেল করা।
সিং আপ উইথ ইমেল দিয়ে ইমেল। করো, সাইন আপ উইথ ইমেল। আমরা সাইন আপ উইথ ইমেলে ক্লিক করব। এরপরে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব। কারণ আপনার যে ইমেল অ্যাড্রেসটা সেটা একটা বিন্দু পরিমাণ ভুল করা যাবে না, মনে রাখবেন, তা না হলে কি হবে, ঠিক আছে। সমস্যা করবে। হুম, ঠিক আছে, এটা আপনি শিওর 100%? হ্যাঁ, শিওর। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এরপরে যে ইউজার নেম। পাবলিক আচ্ছা, ইউজার আপনার, নেম। জি, পাবলিক ইউজার নেম। ইউজার নেমে আপনার নাম কি, মানে ফুল নাম, এনআইডি কার্ড অনুযায়ী। এমডি বাবলু শেখ। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার সম্পূর্ণ নামটা বা কি রিয়েল নামটা ব্যবহার করেন। জি, জি, এটাই। আচ্ছা, তো এখন হচ্ছে ঠিক আছে, ইউজার নেমটা বাবলু দেন। ফার্স্ট অফ অল বাবলুটা অফকোর্স রাখতে হবে, হ্যাঁ। 40% যেহেতু না, বাবলুটা অফকোর্স রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। বাবলুটা এখানে আগে কি ফার্স্ট অফ অল লিখেন। বড় হাতের হ্যাঁ, দিব দেওয়া যায়, না বড় ছোট? হাতে দিতে পারবেন, বড় হাতে দিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা। পাসওয়ার্ড দেন, বাবলুটা রাখ থাক, জাস্ট পাসওয়ার্ড দেন। যদি বাবলুটা অ্যাভেলেবল থাকবে না, তবু আমাদের চেষ্টা করতে তো সমস্যা নাই, পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ড দেন হচ্ছে, দেখেন যেটা বললাম পাসওয়ার্ড দেওয়ার নিয়মটা, একটু কষ্ট করে সেটা পাসওয়ার্ডটা একটু দেন ভাইজান। পাসওয়ার্ড মানে আমি ওই সময় একটু ইয়ে ছিলাম তো, নেটের আচ্ছা, সমস্যা পাসওয়ার্ড ছিল। হচ্ছে প্রথমত আমাদের হচ্ছে দিতে হবে একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, তারপরে হচ্ছে কিছু স্মল লেটার, এন্ড দেন তারপরে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এবং তার সাথে স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে @ হ্যাশট্যাগ এগুলো, এবং তার সাথে হচ্ছে আমাদের কি লেটার, সরি, ডিজিটস, নাম্বার অফ ডিজিট, মানে কি 1 2 3 4 এগুলো, ঠিক আছে। ওই হিসেবে আপনি পাসওয়ার্ড মানে এই তিনটা কম্বিনেশন ম্যাচ করে পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। প্রথমে আমি হচ্ছে বড় হাতের কিছু দিতে হবে, হ্যাঁ? হ্যাঁ, ক্যাপিটাল বড় হাতের কোনো লেটার। একটা ক্যাপিটাল লেটার, একটা একটা ক্যাপিটাল লেটার দেন। আচ্ছা, পরে তারপরে? স্মল স্মল লেটার দিতে পারেন। আচ্ছা, মানে স্মল লেটার দিই। আমি যে চারটার কথা বললাম না, মানে চারটা কম্বাইন বা চারটা যে হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার নিয়ম, মানে এই চারটা জিনিস থাকতেই হবে। এখন আপনি কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই চারটা জিনিস থাকতে হবে, তা না হলে পাসওয়ার্ড নিবে না। আর হচ্ছে ক্যারেক্টার যে কোনো একটা অপশন দিলেই হবে, হ্যাঁ? ক্যারেক্টারে যে মানে কোনো ক্যারেক্টার একটা চিহ্ন বলতে দিতে পারি। বলি, ক্যারেক্টার বলতে কি বলুন তো, আমি আপনার হচ্ছে ওই ABCD এগুলো তো হ্যাশ। ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে হচ্ছে আপনার @ এগুলো যে কোনো একটা চিহ্ন ব্যবহার করবেন। হুম, আচ্ছা, এরপর হচ্ছে ডিজিট দিতে পারি, হ্যাঁ? জি জি। পাসওয়ার্ড আচ্ছা, দিয়েছেন আমার ভাইজান? হ্যাঁ, দিয়েছি। বাট আমরা কে দেখতে পাচ্ছি না যদিও পাসওয়ার্ডটা। হ্যাঁ, দেওয়া হয়েছে। কে হ্যাশ সাইন আপে ক্লিক কে করবেন তাহলে ভাইজান। কে হ্যাশ সাইন আপ। কে হ্যাশ 1 2 4 চাইনা। হয়নি। কি লিখে আসছে? এখানে ইউর ইউজার নেম শুড বি বিটুইন 6। ওকে, ফাইন। আমি বলি আপনার হচ্ছে স্ক্রিনশটটা একটু বন্ধ করে আবার শেয়ার করেন তো। স্ক্রিন শেয়ার। হ্যাঁ, বন্ধ করে আবার করেন। আচ্ছা, 1 মিনিট। হুম। হুম, এখন যান আপনার এতে ফাইবারে যান। হুম, ঠিক আছে। দেখ। আচ্ছা, এখন হচ্ছে বাবলু লিখে আছে না, আর বাবলু মানে কি ইউজার নেমটা অলরেডি নিয়ে নিছে, মানে আছে। 6 ক্যারেক্টার মিনিমাম লাগবে।
না, মিনিমাম 6 ক্যারেক্টার লাগবে আর কি। তাহলে অ্যাভেলেবেল আছে এমডি কিনা দিয়ে পরে দিই। আসতে হবে। তাহলে প্রথমে ডিএম দিয়ে দেন, মানে ডিজিটাল মার্কেটার দিয়ে দেন, হ্যাঁ, বা ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আচ্ছা ভাইয়া, ডি বড় হাতে দিলাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, টিম বাবলু। এরপর সাইন আপে ক্লিক করেন। হুম, okay, আচ্ছা। ফাইন, নিয়ে নিয়েছি। আচ্ছা, নোট নাও দেন, সরি সেভ ও দেন, সরি সেভ সেভ। আমি সেভি দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমি ভুল আচ্ছা করে নোট নাও বলছি, মানে অন্য উইজেট ভাবছিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওকে দিব, মানে কি আমাদের জিমেইলে একটা ওরা অ্যাক্টিভ করার জন্য মেইল করেছে। গোটিতে ক্লিক করেন আপনি, এখানে। গোট ইট, গোট ইট। ওকে। এখন আমাদেরকে যেতে হবে আমাদের মেইল, ওনারা কি করছে, আমাদের অ্যাকাউন্টটা এখন পর্যন্ত কি অ্যাক্টিভ হয়নি, ঠিক আছে। আমাদের মেইল থেকে অ্যাকাউন্টটাকে এখন অ্যাক্টিভ করতে হবে। ওনারা একটা আপনার দেখেন জিমেইলে ফাইবার থেকে একটা মেইল করা হয়েছে, একটু কষ্ট করে দেখেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ, ফাইবার থেকে এই যে দেখেন দোস্ত 26-এ একটা মেইল করেছে না, এখানে যা, হুম, ক্লিক করে এখন অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। ওকে। ওকে ফাইন, আমাদের অ্যাকাউন্ট কি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এই যে সিম্পল কাজটা আছে না, আপনার মধ্যে শিওর মানে ম্যাক্সিমাম আমি অনেক সময় ভুল করে ফেলা, সত্যি কথা যেটা। সো আমরা এই সাধারণ কাজটাটুকু পর্যন্ত রাখবো, আমরা খুব একটা বেশি কাজ করবো না। আমরা আরেকটা কাজ করবো জাস্ট, সেটা হচ্ছে আমাদের এই যে ফাইবার অ্যাকাউন্টটা আমরা কি ফাইবার অ্যাপ্লিকেশনে করলাম, এটাকে আমরা জাস্ট ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিব। তো আপনি ক্রোম ব্রাউজারে যান। আপনার ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে fiverr.com আপনার লিঙ্ক বারে টাইপ করেন, হ্যাঁ, সার্চ লিঙ্ক বারে টাইপ করেন fiverr.com স্পেস ছাড়া। স্পেস ছাড়া fiverr.com দিবেন। তারপর প্রথমে দেখেন fiverr.com মানে লেখাটা কালারিং হয়ে আসছে না, এখানে ক্লিক করে দেন। হুম, ওকে ফাইন। এরপর যাব আমরা হচ্ছে সাইন ইনে ক্লিক করবো আমরা। আহ, সাইন ইন। এইখানে এই যে জয়েনের পাশে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, জয়েনের পাশে সাইন, মানে কি আমরা অ্যাকাউন্ট করতে গেলে কি জয়েনে ক্লিক করি, সাইন আপে ক্লিক করি না, ঠিক তেমনি অ্যাকাউন্ট যদি আমাদের থাকে, আমরা যদি আবার লগ ইন করতে যাই, এখানে ক্রস দেন, এখানে ক্রস দিয়ে দেন। এখানে ক্রস দেবো না মেইল দেবো? হ্যাঁ, মেইল এখানে ক্রস দিয়ে দেন, মেইল সিলেক্ট করিয়েন না আপাতত। আচ্ছা। ঠিক আছে, এখন হচ্ছে আপনি আপনার দেখে আসেন, মানে জুম আউট করেন, একটু জুম আউট করেন, ছোট করেন, ছোট ছোট করেন একটু। বুঝবেন, আমি বলছি ছোট করেন, ছোট করেন। করার পরে দেখেন আপনার এখানে সাইন ইন অপশন আছে না, কন্টিনিউ উইথ ইমেল ওর ইউজার নেম, এখানে ক্লিক করেন। কন্টিনিউ উইথ ইমেল আর ইউজার নেম, হ্যাঁ। ইউজার নেম, জি জি জি। ওকে। ক্লিক করেছেন, ক্লিক করার পরে আপনার ইমেল এবং ইউজার নেমটা দেন। ইউজার নেম, ইমেল। তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। ইমেলের সাথে ইমেল দিলেই তো হবে নাকি? ইউজার নেম তো হ্যাঁ, প্রয়োজন ইমেল নেই? দিলেই হবে, ইউজার নেম দিতে হবে না, পাসওয়ার্ডটা দিয়ে দেন।
সরি, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন, সরি সাইন ইনে ক্লিক করেন পাসওয়ার্ডটা দিয়ে। 1 মিনিট। হুম, সাইন ইনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা সাইন ইন হয়েছে, অ্যাকাউন্ট লগ ইন হয়েছে। জি, অ্যাকাউন্ট আসছে। ওকে ফাইন, আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে। এখন আমাদের ওয়েলকাম ওয়েলকাম টু দেখেন, আপনার ফাইবার। ওয়েলকাম টু ফাইবার আপনার নাম শো করতেছে। ফাইন, আমাদের এখন হয়ে গিয়েছে আপাতত আজকের কাজ আপনার এতটুকু স্টপ। হুম, ঠিক আছে, আজকে আমরা এতটুকুই করব, এক্সট্রা করব না, কেননা ফাইবারে আমরা কি একটু স্লোলি আগাই এবং সবাই মিলে আগাই। ঠিক আছে, আচ্ছা। তো এখন হচ্ছে আপনারা আগামীকালকের জন্য কিছু, মানে এটা ছাড়াও কিছু কাজ থাকবে, সেটা হচ্ছে এক্সট্রা, যে আপনারা সকলে আগামীকালকে একটা ফাইবারের পিকচার, মানে কি ছবি, আপনার ফাইবার প্রোফাইলের জন্য একটা ছবি নিয়ে আসবেন, মানে কি মেক করে নিয়ে আসবেন। আচ্ছা, এখন ছবির নিয়ম আছে, কিছু ছবি দেওয়ারও কিছু নিয়ম আছে। ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ আপনাকে, আপনি স্ক্রিনশটটা বন্ধ করে দেবেন ভাইজান। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তাই এখানে কি বলছে, if you want to upload a picture of yourself, make sure it's high quality, well lit, and in focus. Remember, the goal to upload image that is visually pleasing, easy to understand, and not overwhelming to potential buyers. Keep it genuine and make sure it aligns with Fiverr community standards. আপনার ফাইবার যে প্রোফাইল পিকচার আছে, এটা আপলোড করার কিছু নিয়ম আছে। প্রথমত, এই ছবিটা আপনি কখনো বা চাইলেও এডিট করতে পারবেন না, বা কি এডিট করা যাবে না। সো এখন কথা হচ্ছে যে ফাইবারে যদি আমরা একটা ছবি দিতে চাই, তাহলে আমাদের নিয়ম কি, বা ফাইবারের ছবি আমরা কিভাবে দিব। ফাইবারের ছবি দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি ছবিটা তুলবেন কি দিয়ে, আপনার হচ্ছে হাতে থাকা যে স্মার্টফোনটা আছে, বা আপনি যে আপনার হাতে যে স্মার্টফোনটা আছে, সেই স্মার্টফোনটা দিয়ে আপনি আপনার সেই ছবিটা তুলবেন। ফাইন, তুললেন, তোলার পরে যেটা করবেন, আপনি হচ্ছে ফাইবারে সেই ছবিটাকে আপলোড করতে হবে। ঠিক আছে, কিন্তু তোলার সময় কিছু নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে, প্রথমত, ফাইবারে যখন আমরা ছবি, সরি, আমরা যখন ডাইরেক্টলি ছবিটা তুলবো, অবশ্যই আমাদের কি পর্যাপ্ত আলো থাকতে হবে, পর্যাপ্ত আলোর মধ্যে ছবিটা তুলতে হবে, যেন খুব বেশি আলো না থাকে, আবার কম আলো না থাকে। এবং দ্বিতীয়ত, আপনার ফোকাসটা আপনার সামনে থাকতে হবে, মানে কি ছবিটার মধ্যে ফোকাস থাকতে হবে। যদি ফোকাসই না থাকে, মানে কি যে আপনার ছবি তুলতেছে আর আপনি ছবি দাঁড়ায় আছেন, ঠিক এইভাবে হবে না। আপনাকে অবশ্যই ক্যামেরার দিকে ফোকাস করতে হবে, ক্যামেরার দিকে ফোকাস করে আপনাকে ছবিটা তুলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, নিজে নিজে সেলফি নেওয়া যাবে না, যেমন আমরা হাতে মোবাইল দিয়ে এইভাবে, এই যে আপনার হাতে মোবাইল নিয়ে যেভাবে ছবি তুলি, তাই না, এইভাবে ছবি তুলি যাবেন, ওইভাবে ছবি তুললে আপনি, এইভাবে ছবি তুললে হবে কি, আপনি ছবি দেখবেন বেঁকা আসবে, নাহলে তেরা আসবে। সো এরকম ছবিও তোলা যাবে না। তৃতীয়ত হচ্ছে, আমরা যখন ছবি তুলবো আর কি ছবি তোলা ট্রাই করব, তখন হচ্ছে আমাদের চোখে গ্লাস, মানে কি এই যে চশমা, বা হচ্ছে মাথায় টুপি, বা একজেক্টরা কোনো কিছু যেন না থাকে। আপনার অবশ্যই কি থাকতে হবে, ক্লিয়ার থাকবে, আপনার ফেস ক্লিয়ার থাকবে। এবং কি আপনার একটা প্রফেশনাল, যত প্রফেশনাল করতে পারেন বা ট্রাই করেন, সেটা করতে পারেন। এবং দ্বিতীয়ত হচ্ছে, আপনারা হচ্ছে অনেকেই আহ যারা আছেন তারা হচ্ছে কি, অনেকেই বলেন যে ফাইবারে কি হচ্ছে আপনার হিজাব পরে ছবি দেওয়া যাবে কিনা, বা হচ্ছে নিকাব পরে দেওয়া যাবে কিনা। সো হিজাব পরে দেওয়া বলতে, হিজাব পরে দিতে পারি, কিন্তু আপনার যে কান আছে না, সেই কানটা যেন বাইরে থাকে। মানে হচ্ছে অনেক মেয়েরা যে খেয়াল করবেন, যেমনটা আপনারা বাসায় ওড়না ইউজ করেন, ওড়নার সময় দেখবেন কি যে কানটা পর্যন্ত কিন্তু বাইরে থাকে, তাই না। সো ঠিক সেম ওয়েতে কিন্তু আপনারা একটা ছবি তুলে দিতে পারেন, এবং অবশ্যই আপনার ফেস দেখা যেতে হবে।
আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা খেয়াল করবেন যখন আপনাদের এনআইডি কার্ডের একটা ভেরিফিকেশন নেওয়া হয়, যখন আপনার এনআইডি কার্ড করা হয়েছে, তো অবশ্যই আপনাদের কি এনআইডি কার্ডের ভেরিফিকেশন নেওয়া হয়েছে না? তখন দেখবেন কি সেই এনআইডি কার্ডে যখন ভেরিফিকেশন নেওয়া হয় তখন দেখবেন আপনার কানের মানে কান পর্যন্ত কিন্তু মাস্ট বি সেটা দেখা যায়। ঠিক আছে, এই কান পর্যন্ত অবশ্যই আপনার কি এই যে ফেস থেকে এখান পর্যন্ত এবং এটা এবং তার সাথে কানটা যেন কাভার হয়। এই আপনার ফেসটা কাভার হইতে হবে এবং মাথায় আপনি যেটা আছে সেটা পরে দেখেন, সেটা সমস্যা নাই, কিন্তু আপনার এই ফেসটা এবং কানটা এই দুইটা পর্যন্ত যেন কাভার হয়। সরি, কাভার বলতে এই দুইটার জন্য যেন আপনার কি শো করে। যেমন আমি হেডফোন ইউজ করতে, হেডফোন পরে দিলে কিন্তু কি সমস্যা হবে, আপনার ভেরিফিকেশন হবে না, কেননা সেই ক্ষেত্রে আমাকে রিকগনাইজ করতে পারবে না ফাইবার। সো এই জন্য ফাইবারের ছবি দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন এবং একটা প্রফেশনাল ছবি দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই ক্লিয়ার কাট, মানে কি আপনার ফেসটা যেন ক্লিয়ার থাকে। যদি ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে ফের আবার সমস্যা হতে পারে। তো অবশ্যই ক্লিয়ার ইউজ করবেন এবং কোনো ধরনের কোনো গ্লাস, নিকাপ, হেলমেট বলে কোনো কিছু ব্যবহার করা যাবে না। তো আশা করছি আগামীকালকে আপনারা একটা ফাইবার অ্যাকাউন্ট ফাইবারের জন্য একটা ছবি তৈরি করে আনবেন এবং তার সাথে একটা ফাইবার অ্যাকাউন্ট আমরা আগামী ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করবো। এবং দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে মূল যে এখন আপনাদের ফাইবার নিয়ে ক্লাসগুলো হচ্ছে, খুবই মনোযোগ সহকারে এই ক্লাসগুলো করবেন এবং হচ্ছে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাবেন। যদি একটা দিন আপনি লেট করেন বা 1 মিনিটের জন্য মিস করেন বা একটা জিনিস যদি আপনি প্র্যাকটিস না করেন, দেখবেন সেটা পিছিয়ে যাবেন। কারণ ফাইবারের ক্লাসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আগের ক্লাসগুলো যদি আপনার হচ্ছে না পারেন বা ক্লাস ভিডিও দেখে কি রিকভার করতে পারেন, কিন্তু ফাইবারে যদি ক্লাস আপনি রিকভার করতে যান ক্লাস ভিডিও দেখে, আপনার অনেক বড় সমস্যায় পড়বেন। যেমন হচ্ছে পর্যাপ্ত আপনি সাপোর্ট যখন হচ্ছে তখন দরকার হবে, তখন হয়তো বা কি সাপোর্ট আমরা অন্য ক্লাসে নিয়ে ব্যস্ত থাকবো, অন্য ক্লাস নিয়ে কি আপনি নিজেও ব্যস্ত থাকবেন, তার পাশাপাশি যখন এটা করতে যাবেন দেখবেন আপনার একটা থেকে আরেকটা হয়ে যাবে, দেখা যায় ভুলের কারণে ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। আবার আরেকটা কথা, যারা মনে করেন যে পরীক্ষার জন্য আমি ফাইবার অ্যাকাউন্ট বা আমার সামনে বা আমার কোনো সমস্যা আমি ভালোভাবে শিখি তারপরে ফাইবার অ্যাকাউন্ট করবো, তো তাদেরকে উদ্দেশ্যে বলি যে আপনারা ফাইবার অ্যাকাউন্ট এখন আমরা করাচ্ছি, করে নেন। ফাইবার এমন না যে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন আর কাজ পেয়ে যাবেন আর কাজ করতে হবে, বিষয়টা এমন না। ফাইবার অ্যাকাউন্ট আমরা এখন করাচ্ছি, করে নেন। আপনি যদি না চান ফাইবার অ্যাকাউন্টের কাজ না করতে, সো গিগ পাবলিশ করে রেখে দিবেন, আপনি কাজ কিছুদিন আরো ভালোভাবে শিখে 1-2 মাস পরে করবেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ফাইবার অ্যাকাউন্টটা এখন আমরা রানিং করাচ্ছি, করে নেবেন। তো আমি আপনাদের মধ্যে আবার আরেকটা কথা হচ্ছে, এখন আপনাদের মধ্যে থেকে কিছু কমন কোয়েশ্চেন আমি পাবো। সেটা হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট কি আপনার কার নামে ফাইবার অ্যাকাউন্ট করবো? আমি তো আমার এনআইডি কার্ড নাই, তো আপনার ফ্যামিলির নামে অ্যাকাউন্ট করবেন, আমি আনসার গুলো দিয়ে দিচ্ছি। দ্বিতীয় কোশ্চেন হতে পারে আপনাদের যে ফাইবার অ্যাকাউন্ট আমি আমার নামে করব এবং আমার আম্মুর ছবি যদি না দেয়, আমার ছবি যদি দেই তাহলে কি চলবে? না, চলবে না। যার নামে অ্যাকাউন্ট তার সবকিছু থাকতে হবে। আমি আবারও বলতেছি, যার নামে অ্যাকাউন্ট তার সবকিছু থাকতে হবে। কেউ এই ধরনের কোয়েশ্চেন করেন না যে আমার ছবি দিব বা আমার ছবি ইউজ করব, আমার আম্মুর নামে অ্যাকাউন্ট করবো, সেটা কি হবে? না, এই ধরনের কোয়েশ্চেন গুলো যেন আশা করছি আমি আপনার কাছ থেকে এক্সপেক্ট করবো না। তো এখন যদি আপনাদের সাপোর্ট লাগে, আমি আশা করছি যে আপনাদেরকে 5 মিনিট আমি কিছু কোয়েশ্চেনের আনসার দিব, যদি আপনাদের কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। জি স্যার, থাকলে মিটিংটা রেকর্ডটা বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের